জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন। খাইবারের যুদ্ধে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দুর্গটাকে অবরোধ করার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম হুজুরগণেরা আমার নবী পাকের নির্দেশ মোতাবেক সেই দুর্গটাকে অবরোধ করে ফেললেন। বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারে না, ভিতর থেকে বাইরে কেউ বের হতে পারে না, সকলে একেবারে ভিতরে অবরুদ্ধ অবস্থায় রয়ে গিয়েছে। একজন ইহুদি রাখাল, কৃষ্ণবর্ণ ইহুদি রাখাল মনে মনে ভাবতে লেগেছে, মুহাম্মদ তো খেপা নয় কিংবা পাগল নয়, সে আমাদেরকে এইভাবে অবরোধ করে রেখেছে, নিশ্চয়ই এর পেছনে মুহাম্মাদের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আছে না নেই? ও যদি আমাদের হত্যা করতে চাইতো এতক্ষণ হত্যা করে দিত, কিন্তু হত্যা করছে না, খালি আমাদের কি করেছে? অবরোধ করেছে। কি ব্যাপারটা, কারণটা কি জানতে হবে। জানার জন্য কৌশল করে বাইরে বের হয়েছে। বেরিয়ে দেখে সাহাবা হুজুরগণ দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করে, ও মুহাম্মাদের সৈন্যগণের আমাদের অবরোধ করেছো কেন? কারণ কি? তোমাদের উদ্দেশ্য কি? সাহাবা হুজুরগণ বলছেন, জানতে চাও কেন অবরোধ করেছি? আমাদের নেতার কাছে যাও, তিনিই জবাবটা দিয়ে দেবেন। জোরে কই না সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবা হুজুরগণ জবাব দিতে পারতেন না পারতেন না? কথা বলেন, পারতেন না পারতেন না? জবাব দিতে পারতেন, কিন্তু দিয়েছেন কি? কি বললেন? আমার নেতার কাছে যাও। এখান থেকে শিক্ষণীয় বিষয় এটা, নেতাকে নেতার জায়গায় রাখতে হয়। হামবড়াই করে নিজে নেতা হতে চাওনি। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, হুজুর যদি সাইটে যায় নিজেই নেতা সেজে বসে পড়ে। আছে না নেই? হুজুর সাইটে গেছে, ও বাবা উনি নিজেই নেতা সেজে বসে পড়ল। হামবড়াই করে। এটা বন্ধ করে, নেতাকে নেতার জায়গায় রাখেন। মনে রাখবেন, এই জাতিকে শেষ করতে গেলে এই জাতির নেতাকে শেষ করতে হবে আগে। কোন জাতিকে ধ্বংস করতে গেলে আগে সেই জাতির কি দরকার? মাথা। মাথাটাকে আগে ধ্বংস করতে হয়। কিভাবে ধ্বংস করবে? তাকে মেরে ফেলবে না, এমন একটা কিছু করো যেন তার ওই জায়গাটা না থাকে। নেতা, তাকে অপমান করো, তার ইজ্জতকে কমাও, তাকে লাঞ্ছিত করো, মানুষের নজরে তাকে ঘৃণার পাত্র বানাও। মানুষ থুথু ফেলবে, ঘৃণা করবে, নেতা আর মানবে না তাকে। যখন নেতা নেই, ও নিজেই নেতা, তখন আমি নিজেই নেতা। এখন আমি নিজেই নেতা মানে ছত্রভঙ্গ একটা জাতি। কথা ঠিক না ভুল? যদি জাতির নেতা না থাকে, সেই জাতি ছত্রভঙ্গ জাতি। এই ছত্রভঙ্গ জাতিকে মটকানোটা তাদের কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু এই জাতি যখন একটা জায়গায় থাকবে, একটা নেতাকে মানবে, তখন ভাঙা সহজ তো নাকি? অত সহজ নয়। তখন হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো আপনার আমার ধর্মীয় নেতাদের সম্মান কমানো চলছে এখন। আর এই জায়গাতে অনেক আলেমও ভালোই অবদান রাখছে সম্মান কমানোতে। বাড়ানোর জন্য নয়, কমানোর জন্য। আমি অমুকের গীবত করি, সে আমার করে। এই নিজেরা কামড়া কামড়ি করে নিজেদের ইজ্জত কমানো চলছে। ঠিক বলছি না? আমরা বুঝতেই পারছি না যে আমরা চক্রান্তের শিকার। আগে আমার নেতাগুলোকে এরা শেষ করবে, এইভাবে অপমান করে, লাঞ্ছিত অপমানিত করে এদেরকে ঘৃণার পাত্র বানাবে। সেটাই চলছে এখন। তো যেটা বলতে চাইছি, নেতাকে নেতার জায়গায় তারা রেখেছেন, নেতাকে বড় করতে হয়, সেটা তারা করেছেন। রাখাল অবাক হয়ে যাচ্ছে। কি দেখে অবাক হচ্ছে? এরা কেমন নেতা মানে না, এটা দেখে অবাক হচ্ছে না। রাখাল অবাক হয়ে যাচ্ছে এটা ভেবে, আমি একজন রাখাল, গোটা শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমার পোশাকের ঠিক নেই, ভাষার ঠিক নেই, আমি কৃষ্ণবর্ণ, আমার মতো একটা রাখালের সঙ্গে মুহাম্মাদের মতো নেতা বৈঠক করবে? একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদের মুখ্যমন্ত্রী এখন আমাদের সঙ্গে বৈঠক করবেন? কথা বলে না কেন? আচ্ছা, আমাদের এমএলএ এমপি গুলো করবে না? প্রধান সাহেব গুলো? মুশফিকিন সিদ্দিকী যদি প্রধান হয়, তার সই দরকার আপনার। 4 দিন ঘুরতে হবে আপনাকে, তারপরে একটা সই দেব। এটা আমি আমার কথা বলছি, অন্যদের কথা বলছি না। অন্যান্যদের বিষয় আলাদা, তারা হয়তো যাওয়ার সঙ্গে সঙ্গে সই করে দেবেন, কিন্তু আমি আমারটা বলছি। আমি প্রধান যদি হই, যদিও হতে চাইনি রে বাবু, কথাই বলছি, যদি হই 1 সপ্তাহ ঘোরাবো তোমাকে। আমি এই এহসাস দেবো যে আমি প্রধান, আমি এমএলএ এমপি। রাখাল অবাক, আমার ভাষা ঠিক নেই। এটা রাখালের ভাষা কেমন হবে? স্ট্যান্ডার্ড হবে তো? কলেজের প্রফেসরের মতো হবে তো? না গোটা গোটা হবে?
গোটা গোটা ভাষা। তো বলছে আমার মতো একটা রাখালের সঙ্গে তোমাদের নেতা বসবে, আলোচনা করবে? সাহাবা হুজুরগণ বলছেন একবার গিয়ে তো দেখো আমাদের নেতা কেমন নেতা, না গেলে বুঝবে কি করে? একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই কৃষ্ণবর্ণ ইহুদি রাখালটি গিয়ে হাজির। সরাসরি আমার নবী পাককে গিয়ে প্রশ্ন করেন, ও মুহাম্মদ, আমি একজন ইহুদি রাখাল, আমার অন্তরে প্রশ্ন, আপনি আমাদেরকে অবরোধ করে রেখেছেন, এই অবরোধের কারণটা আমাকে একটু বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধের কারণটা বর্ণনা করতে লেগেছেন। ও ইহুদি রাখাল, শোনো শোনো শোনো, তোমাদেরকে অবরোধ করেছি এর কারণ কি জানো? এর কারণ হলো আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন এক সত্যবাদীর কালিমাটাকে পৌঁছে দেওয়ার জন্য, ওয়াহাদানিয়াতের বাণীটা পৌঁছে দেওয়ার জন্য। আমি সেই দায়িত্বটা পালন করছি মাত্র। আমি তোমাদেরকে প্রথমে নরম ভাষায় বুঝিয়েছিলাম, তোমরা আমার কথাটি গ্রহণ করোনি, সেই জন্য কৌশল অবলম্বন করেছি। প্রথমে নরম ভাষায় আমার নবী দাওয়াত দিয়েছেন না দেননি? দিয়েছেন, ওরা নেয়নি। এই জন্য একটু কৌশল অবলম্বন করা, সোজা আগুলে ওঠেনি, আগুলটাকে একটু বাঁকানো, এটাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন, ও ইহুদি রাখাল, শোনো শোনো শোনো, এই কালিমার প্রচারে এসেছি যে কালিমা পূর্বে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বর যে কালিমার দাওয়াত দিয়েছেন, প্রচার করেছেন। আদম আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ওই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। নূহ আলাইহিস সালাম ওই কালিমার দাওয়াতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই কালিমার প্রচার করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবী সেই কালিমার দাওয়াত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালিমার বর্ণনা দিতে লেগেছেন। এই কালিমার গুরুত্ব কি, এই কালিমার মাহাত্ম্য কি, আমার নবী পাক বলতে লেগেছেন, ও ইহুদি রাখাল, শোনো শোনো শোনো, এই কালিমা এমন এক কালিমা, এই কালিমার গুরুত্ব হলো যদি কেউ এই কালিমা পাঠ করে নেয়, আল্লাহ পাক তার মুর্দা অন্তরটাকে জিন্দা বানিয়ে দেন। এই কালিমা এমন এক কালিমা, যদি কেউ এই কালিমা পাঠ করে নেয়, আল্লাহ পাক তার পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দেন। এই কালিমা এমন এক কালিমা। যারা পিছনের দিকে, আচ্ছা আপনারা একটু আগিয়ে আসতে পারবেন? পিছনে কিছু মানুষ জায়গা পাচ্ছে না, একটু যদি সামনের দিকে আগিয়ে আসেন, কোনো আওয়াজ না করে, কোনো আওয়াজ না করে একটু একটু করে নিজের আগিয়ে আসেন, পিছনের মানুষগুলোকে একটু জায়গা করে দেন। এই কালেমা এমন এক কালেমা, এই কালেমা যদি কেউ পাঠ করে নেয়, পাঠ করার আগে মানুষটা ছিল কাফের, কিন্তু পাঠ করার সাথে সাথে আল্লাহ তাকে মুমিন বানিয়ে দেন। এই কালেমা এমন এক কালেমা, যদি কেউ এই কালেমা পাঠ করে নেয়, পাঠ করার আগে মানুষটা ছিল জাহান্নামী, কিন্তু ছোট্ট এই কালেমা যখনই পাঠ করে নিল, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। কি এমন কথা, পাঠ করার আগে কাফের, পাঠ করার পরে কি মুমিন। একবার জোরে কই না সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা, পাঠ করার আগে জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী, কিন্তু যখনই পাঠ করে নিল আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন। জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তিটা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা ফাদখালাল জান্নাহ, আল্লাহর তৈয়ার জান্নাতে দাখিল হবে। জোরে কই না সুবহানাল্লাহ। ছোট্ট একটা কালিমা, ছোট্ট একটা কথা। জি হ্যাঁ, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বললেন, ইহুদি রাখাল তখন আমার নবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মুহাম্মদ বলেন তো, এই কালেমা যদি কেউ পাঠ করে তার কি কোনো লাভ আছে?
আর কি কোনো ফায়দা আছে? একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা রাখাল কি খুঁজছে? রাখাল কি খুঁজছে এখানে? লাভ, ফায়দা। ফায়দা আছে না নেই কালিমা পাঠ করলে? কথা বলেন না। লাভ আছে? আচ্ছা কি লাভ আছে একটু বললে খুশি হব। আজকে যারা এখানে এসেছি আমরা লাভ দেখছি কি? দেখছি। আচ্ছা যারা সব সময় নিজেদের লাভ খোঁজে, ফায়দা খোঁজে, আমরা তাদেরকে কি বলি? যারা নিজের স্বার্থ দেখে রে বাবু সব সময়, তাদের কি বলি? স্বার্থপর। তো এখানে কেউ স্বার্থপর আছেন নাকি? নেই তো। যদি কেউ স্বার্থপর থাকেন একটু হাত তুলেন তো দেখি। স্বার্থপর ব্যক্তিরা হাত তুলবেন। এখন নাকে হাত দিতে গেলেও চিন্তা করে দিতে হচ্ছে। কেউ স্বার্থপর সেলফিশ নেই? আচ্ছা দেখি নিঃস্বার্থে যারা কাজ করি তারা একটু হাত তোলেন। নিঃস্বার্থে। আরে আল্লাহকে ভয় করে হাত তোলেন। খামা খাই লজ্জা করছে। এমন করছে যে না আমি সব সম্পদ নিয়ে নেবো। না মান। আরেকবার দেখবো, আমি আরেকবার কষ্ট দেবো। নিঃস্বার্থে যারা কাজ করে একটু হাত তোলেন দেখি। অনেক মানুষ আছে যারা হাত তুলেছেন নিঃস্বার্থে কাজ করি বলে। সব মানুষগুলো বোকা। আর এদের মতো বোকা অন্য কোনো জায়গায় নেই। ঝাড় খেয়ে গেলুম তো বলে হুজুর স্বার্থপর বললেও ঝাড় খেতাম, আর এটা বলে না যে না। ইমানদার কখনো নিঃস্বার্থে কোনো কাজ করতে পারে না। ইমানদার সবসময় নিজের স্বার্থটা দেখে নেয়। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদার সবসময় নিজের স্বার্থ দেখে, স্বার্থ গুছিয়ে নেয়। আর বোকা মানুষ স্বার্থ বুঝে না, তাই তো সে বোকা। ইমানদার কখনো বোকা হতে পারে না। একই কাজে দুইবার ধোঁকা ইমানদার খেতে পারে না। কথা খারাপ লাগছে মনে হয়? হ্যাঁ, আমরা স্বার্থপর। স্বার্থপর যদি না হন তো স্বার্থপর হতে হবে আপনাকে। নিজের স্বার্থটা গুছিয়ে নিতে হবে। কেন গুছাবো না আমি? নামাজটাও বিনা স্বার্থে পড়ি না। পড়েন নাকি নামাজ বিনা স্বার্থে? আমি অন্তত পড়ি না। কেউ বিনা স্বার্থে নামাজ পড়লে একটু হাত তুলেন তো দেখি। হাত তুলবে না। রোজা বিনা স্বার্থে রাখেন। সারা দিন ধরে প্রায় 16 ঘন্টা শুকিয়ে আছে। এমনি এমনি, অত সহজ নয়। আজকে জান্নাতের বাগানে এমনি বসে নেই আপনি। আপনার স্বার্থ আছে না নেই এখানে? কথা বলেন। স্বার্থ না থাকলে এক কদম আমরা চলি না। মাটি খুঁড়লে চারানা পাবো? চারানা পাবো? আচ্ছা 10 পয়সা তো পাবো। পাবনি? মাটি খুঁড়লে 10 পয়সা পাচ্ছি না, অথচ মানুষটা মসজিদে 10 লাখ টাকা দিয়ে দিল। খেপা কুকুরে কেমড়েছে মনে হয়। পাগলা কুকুরে কেমড়েছে তো। তাহলে 10 লাখ টাকা মসজিদে দিল কেন? 10 পয়সা পাবনি আমি এখানে, তো মসজিদে 10 লাখ কেন? ব্যক্তিটা জানে আমি এখানে দিয়েছি মানে আমি সওয়াব পাবো। আমি সওয়াব পেলে আপনি জান্নাতে যাবেন। জোরে হয় না? আমি সওয়াব পেলে আপনি যাবেন না আমি যাব? এই আমি সওয়াব পেলে কে যাবে? তো আমি যাব। আর আপনি সওয়াব পেলে তো সুবহানাল্লাহ বলছেন। আমি জান্নাতে যাচ্ছি এজন্য আপনি খুব খুশি, তাই তো? আলহামদুলিল্লাহ। আপনি সওয়াব পেলে আপনি জান্নাতে যাবেন, আমি নয়। আমি সওয়াব পেলে আমি জান্নাতে যাব, আপনি নয়। মানুষটা মসজিদে দান করছে, মানুষটা জানে আমি এখানে দান করলে আমি সওয়াব পাবো, আর আমি সওয়াব পেলে আমি জান্নাতে যাব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। নামাজ দুইটা ক্যাটাগরির নামাজি আছে। একটা নামাজি আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ো, তাই নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করার জন্য। আর একটা ক্যাটাগরির নামাজি আল্লাহ তোমার সন্তুষ্টি হাসিলের জন্য, তোমার রেজামন্দি হাসিলের জন্য। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শর্ত আছে না নেই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আমি জান্নাতে যেতে চাই, তাই চাবিটা সংগ্রহে রাখি, এইজন্য নামাজ পড়ি। বিনা স্বার্থে মানুষ এক কদমও আগায় না। আগানোটা উচিত নয়। আমি বকছি আমার স্বার্থ আছে, আপনি বসে আছেন আপনার স্বার্থ আছে।
জি হ্যাঁ, শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করে, আচ্ছা মুহাম্মদ বলুন তো দেখি, আপনার এই মুআবানি যদি কেউ পাঠ করে নেয় তার কি কোনো লাভ আছে, কোনো ফায়দা, কোনো উপকার রয়েছে? আল্লাহ নবী কি বললেন, ও ইহুদিরা খান, শোনো শোনো শোনো, অবশ্যই তুমি যদি এই কালেমা পাঠ করে নাও তোমার লাভ রয়েছে, তোমার উপকার আছে, তোমার ফায়দা রয়েছে। কি লাভ জানো, কি ফায়দা জানো? আল্লাহ নবী বলেন, যদি তুমি কালেমা পাঠ করে নাও প্রথমত তোমার লাভ হলো তুমি হয়ে যাবে আমাদেরই ভাই, তুমি হয়ে যাবে আমাদেরই ভাই, তোমার জায়গা হবে আমাদের বুকে। রাখাল অবাক হয়ে গেল, ও মুহাম্মদ আপনি কি বলেন, আমাকে তো মানুষই মনে করা হয় না, সেখানে আমি যদি এই কালেমা পড়ি আপনার ভাই হয়ে যাব, আমাকে বুকে জায়গা দিবেন? আল্লাহ নবী বললেন, শুধু তাই নয়, যদি তুমি এই কালেমা পাঠ করে নাও তাহলে তোমার আরো লাভ আছে, আরো ফায়দা আছে। কি লাভ জানো? তোমার সম্মানটাও বেড়ে যাবে। রাখাল অবাক হয়ে গেল, আমার সম্মানও বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন, শুধু তাই নয়, যদি তুমি এই কালেমা পাঠ করে নাও তোমার আরো লাভ রয়েছে, তুমি পাবে সামাজিক নিরাপত্তা, তোমার অধিকার হরণ করা হবে না। কেউ যদি তোমার অধিকার হরণ করতে আসে অন্যান্য ইমানদারেরা তোমার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। রাখাল অবাক হয়ে যাচ্ছে। আমার নবী বলেন, শুধু তাই নয়, যদি তুমি এই কালেমা পড়ে নাও তোমার আরো লাভ কি জানো? তুমি যদি গরিব হও, অসহায় নিঃস্ব হও, অন্যান্য ধনী মুসলমানেরা তাদের সম্পত্তি থেকে 2.5% তোমাকে সাহায্য দিবে। জোরে হয় না সুবহানাল্লাহ? কালেমা পাঠ করলে কি লাভ আমরা এগুলো চিন্তা করিনি, কিন্তু করেছি। কালেমা পাঠ করলে কি, আমি আখিরাতের লাভ জিজ্ঞাসা করিনি। আখিরাতের লাভ যদি তাকে বলা হয় সে নেবেও না, নেবে? যদি বলা হয় কালেমা পড়লে জান্নাত আছে, ইহুদি রাখালটা বলবে তোমার জান্নাত তোমার কাছে রেখে দাও, বলবে না? বলবে নি? কেন? তার বিশ্বাস ওদিকে নেই তো। এখন তাকে দুনিয়ার লাভ বলতে হবে, দুনিয়ায় কি ফায়দা সেটা বলতে হবে। আমার নবী বললেন, তুমি আমাদের ভাই হয়ে যাবে। একটু বিশ্লেষণের দরকার। রাখালটা সমাজের নিপীড়িত, লাঞ্ছিত, তার অধিকার আছে বলে কেউ মনে করে না। এখন সে কালেমা পড়লে ভাই হয়ে যাবে। একটা মুমিন আর একটা মুমিনের কি হয়? সবাই মিলে বলেন, একটা মুমিন আর একটা মুমিনের ভাই। হাবিল কাবিলের মতো ভাই নয় তো? যে হাবিল কাবিলের মতো ভাই নয় তো? ভাই, একটা মুমিন আর একটা মুমিনের, আমরা ভাই। কালেমা পড়া ঈমানি ভাই। আল্লাহ সব কিছু দূর করে দিয়েছেন। ইসলামে ছুত অছুত আছে, ইসলামে জাতিভেদ প্রথা আছে, বর্ণভেদ আছে, আছে ইসলামে গরিব ধনীর ভেদাভেদ। একটু কথা বলে, আল্লাহ রাখেননি, সব চুরমার করে দিয়েছেন, সব ভেঙে চুরমার করে দিয়ে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে, কোনো পার্থক্য রাখেননি। আপনাদের জিজ্ঞাসা করি, সকলে মিলে একটু জবাব দিবেন। একটু বলুন তো দেখি, ইসলাম গরিবের ধর্ম নাকি ধনীদের ধর্ম? সবাই মিলে বলেন। তাহলে চিন্তা করে জবাব দিয়েছেন, চিন্তা করে জবাব দিয়েছেন। কিন্তু আমরা বানিয়ে দিয়েছি না গরিবের? বানিয়েছি না? ইসলামে শুধু কান্না রয়েছে, ইসলাম গরিবের। জিনা কেবল গরিবের নয়। কেবল যদি গরিবের ধর্ম ইসলাম হতো তাহলে আমার নবী পাকের রাজসভায় উসমান গনি কিন্তু জায়গা পেতেন না। পেতেন? আরে কেবল ধনীদের যদি ইসলাম হতো তাহলে আমার নবী পাকের দরবারে আবু বকরের মতো গরিব সাহাবীটাও জায়গা পেতেন না। ইসলাম কেবল গরিবের নয়, কেবল ধনীদেরও নয়। ইসলাম গরিব ধনী সমস্ত শ্রেণীর, আল্লাহ সবকটাকে সমান অধিকার দিয়েছেন। ইসলামে পয়সার গরম, টাকার গরম চলবে না, চলবে না বংশের গরম, চলবে না রূপের বড়াই, চলবে না ইসলামে আপনার বিভিন্ন রকমের ডিগ্রির গরম। জি হ্যাঁ, ইসলাম
ইসলামে আল্লাহ পাক ছুত অচ্ছুত কিছু রাখেননি, জাতিভেদ প্রথা রাখেননি, বর্ণভেদ রাখেননি। আল্লাহ ইসলামে সকলকে সাম্যের অধিকার, সমান অধিকার দিয়েছেন। কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পর আল্লাহর ইবাদতকারী ভাই হয়ে যাও। জি হ্যাঁ, মুশফিকিন সিদ্দিকী নামাজে দাঁড়িয়েছে, আপনি একজন মুচির ছেলে আমার পাশে দাঁড়ালেন, আমি আপনার দিকে তাকিয়ে যদি নাক ছিটকায়, আমার আল্লাহ আমাকে মসজিদ থেকে বার করে দিয়েছে। ঠিক বলছি না? এই মুশফিকিন, তুই বেরিয়ে, তুই বেরো। আসবাকে যাবে না। আল্লাহ বলছেন বান্দা, মাথার ডিজাইন করা টুপিটা খুলে এসো, নকশা করা জামাটা রেখে আসো, তোমার দামি বুট জুতোটা কেউ বাড়িতে ফেলে আসো। আমি আল্লাহ পাক আমার মেহমান হতে গেলে খালি মাথায়, খালি পায়ে অথবা চটি পায়ে দুই টুকরা কাফনকে নিজের পোশাক বানিয়ে আসতে হবে। যদি আমার এই শর্তটা মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার মেহমান হিসাবে কবুল করে নেব। অন্যথায় তোমার মতো বান্দার আমার প্রয়োজন নাই। আল্লাহ সব কটাকে সমান অধিকার দিয়ে একে অপরের ইবাদতকারী ভাই বানিয়ে দিলেন। রাখাল অবাক হয়ে গেল। আমার নবী বলেন, তোমার সম্মানটাও বেড়ে যাবে। পারবে না? পারবে না? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? কালিমা পড়লে সম্মান বাড়ে। আমার নবী বললেন তোমার সম্মান বাড়বে। কি করে বাড়বে? 5 মিনিট আগে একজন কলেমা পড়েছে, তার সম্মান আর আপনার সম্মান, কার সম্মান বেশি? তাড়াতাড়ি বলেন, আমি সংক্ষেপ করে তাড়াতাড়ি শেষ করতে চাইছি। যে কার সম্মান বেশি? সমান। আচ্ছা, মুশফিকিন সিদ্দিকী কালেমা পড়া মানুষ, এটা বলছি আমি, আপনি জন্মগত কালেমা পড়া মানুষ, ও 5 মিনিট আগে কালেমা পড়েছে, বলছে সমান। মুশফিকিন সিদ্দিকী কালেমা পড়া মানুষ, আপনিও কালেমা পড়া মানুষ, বলেন কার সম্মান বেশি? আপনার নাম? সব চুপ করে আছে। কোন দিকে যাব? ওসব আমি আগে থেকে, উনি পরে থেকে, এইসব চলবে না ইসলামে। এই কালেমা পড়া ব্যক্তি তুমিও, সেও, মুশফিকিন কালেমা পড়া ব্যক্তি হিসাবে আপনার যে সম্মান, আমারও একই সম্মান। একবার জোরে হয় না? আস্তে করে। কালেমা পড়া ব্যক্তি হিসাবে আপনি জন্মগত কালেমা পড়া মানুষ হলেও আপনার যা সম্মান, 5 মিনিট আগে কালেমা পড়া ব্যক্তিটারও একই সম্মান। একবার জোরে হয় না? সুবহানাল্লাহ। পার্থক্য হবে আমালে। পার্থক্য কোথায় হবে? আমালে। যেমন কাজ করবে তেমন তুমি স্যালারি পাবে। সোজাসুজি কথা, যোগ্যতা নিয়ে এসো। এখানে বংশের গরম চলবে না। আমি পুরনো থেকে মুসলমান, সব চলবে না, রেখে দাও। বংশের গরম চলবে না, টাকার গরম চলবে না। তোমার যেমন কাজ তুমি তেমন পাবে। আমাল অনুযায়ী তোমার উঁচু নিচু হবে। তোমার কাছে আছে 1000 রাকাত, মানুষটার কাছে 2 রাকাত। পার্থক্য এখানে। তুমি বেশি সওয়াবের অধিকারী, মানুষটা কম সওয়াবের অধিকারী। পার্থক্য কোথায় হলো? আমালে হলো। কালেমা পড়া ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে সকলের সমান অধিকার। একবার জোরে, আর একটু আস্তে, আরো আস্তে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওরা কাল শোনো 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 শোনো, যদি তুমি কালেমা পড়ে নাও তোমার লাভ হলো তুমি সামাজিক নিরাপত্তা পাবে, তোমার উপরে জুলুম হবে না, অত্যাচার হবে না। কেউ যদি জুলুম করে অন্যান্য মুসলমানেরা তোমার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। মুসলমানেরা কি করবে? এক হয়ে তোমার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। আমরা লড়াই করি তো অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদ করি তো। প্রতিবাদ করলে ভালো। যদি কেউ প্রতিবাদ না করে তার ঈমান থাকবে না। থাকবে? আল্লাহ নবী বলছেন, যখন অন্যায় দেখেছো তোমাকে প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করতেই হবে। প্রথমত কিভাবে প্রতিবাদ করবে? হাত দ্বারা রুখে দাঁড়াও। প্রথমে কি বললেন? হাত দ্বারা রুখে দাঁড়াও। তুমি অক্ষম, হাত দ্বারা রুখে দাঁড়াতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। আল্লাহ নবী বললেন, তুমি জবান দ্বারা হুঙ্কার দাও, বলো এটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, এটা জুলুম হচ্ছে। তুমি দেখছো পরে অ্যাকশন চলবে, ভয় লাগছে, চুপ করে যাও, অন্তরে ঘৃণা করে দূরে সরে এসো। মনে রেখো, ফাযালিকা ইউদাফুল ঈমান, এটা সবচেয়ে কমজোর, সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। আপনাকে এই তিনটের মধ্যে যে কোনো একটাই থাকতে হবে।
এই তিনটের মধ্যে যে কোনো একটা, হয় হাত দ্বারা প্রতিবাদ করতে হবে, অন্যথায় জবান দ্বারা চিৎকার করে বলতে হবে এটা অন্যায়, অন্যথায় আপনাকে অন্তরে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। এই তিনটের বাইরে চলে যাওয়া মানে ঈমান থেকে মাহরুম হয়ে যাওয়া। ঠিক বলছি না ভুল বলছি? তিনটের বাইরে যাওয়া মানে আর নেই তো অপশন, চতুর্থ দলে তোমার নাম লিখায় না, 3 নম্বর পর্যন্ত তোমার কাছে, তিনটের বাইরে চতুর্থ নম্বরে যাওয়া মানে ফেঁসে গেছে। ঠিক বলছি না ভুল? অতএব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটা ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আল্লাহ নবীর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি কখন মুসলমান? যখন আপনার জবান এবং হাত দ্বারা অন্যজন নিরাপদে থাকে। কিন্তু আজকের মুসলমানের হাত দ্বারা কেউ নিরাপদে থাকে না, জবান দ্বারাও কেউ নিরাপদে থাকে না। থাকে আমাদের জবান দ্বারা আমরা গালিগালাজ করি, নিন্দা মন্দ কথা বলি, এই জবান দ্বারা ওয়াদা ভঙ্গ করি, মিথ্যা কথা বলি, এই জবান দ্বারা কখনো এমন কথা বলেছি মানুষটা ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল? এই ছোট্ট গোস্তের টুকরা জবান জাহান্নামে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হবে। ছোট্ট গোস্তের টুকরা, এই জবান দ্বারা এমন কথা বলেছি, এমন প্রেসার দিয়েছি, মানুষটা হয়তো চাপে পড়ে আত্মহত্যাও করেছে। এই কথার চাপে পড়ে তো ছোট্ট জবান। এছাড়া হারাম বস্তু ভক্ষণ করা, এগুলো তো রয়েছে রয়েছে। আল্লাহ নবীর হাদিস, নবী আমার জানিয়ে দিলেন ওয়াফিযুল লিসান, যে ব্যক্তিটা নিজের জবানের হেফাজত করলো আল্লাহ পাক তার জন্য জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। তো জবানের হেফাজত এটা জরুরি, হাতের হেফাজত করতে হবে। রাখাল অবাক হয়ে যাচ্ছে, আমার নবী বললেন তুমি এই কালেমা পড়লে তুমি সম্পদ পাবে 2.5%। কত শতাংশ? 2.5%। এই 2.5%টা কি? যাকাত। তাহলে আমি কালেমা পড়লে আমার সম্মান বেড়ে যাবে, আমি কালেমা পড়লে নিরাপত্তা পাবো, আমি কালেমা পড়লে আমাকে ভাই বলে জড়িয়ে নেবেন, আমি কালেমা পড়লে আমাকে সম্পদ দেওয়া হবে। রাখাল অবাক হয়ে গেল, আর থাকতে পারে না, হাতটা বাড়িয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটাই যদি হয় ইসলাম, আমি এখনই সেই ইসলাম কবুল করতে চাই। হাতটা বাড়িয়ে দিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিল। কালেমা পড়ার পরে আমার নবী পাক তার নাম রাখলেন আসওয়াদ, যেহেতু বড্ড কালো ছিলেন নামটা দিলেন আসওয়াদ। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পরে আমার নবী পাককে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আসওয়াদ কালেমা পড়েছি, ঈমান এনেছি, এবারে আমাকে বলুন বলুন বলুন, আমি আসওয়াদ কালেমা পড়ার পরে আমার কি কি করণীয় আছে? এই কালেমা পড়ার পরে কিছু করণীয় আছে আমাদের, আছে? কি করণীয় আছে কালেমা পড়ার পরে? করণীয় কি একটু বলেন, খুশি হব। যে সুদ খেতে হবে, খেতে হবে না? কালেমা পড়ার পরে আমাদের করণীয় হলো ঘুষ দিতে হবে, নিতে হবে। কালেমা পড়ার পরে আমাদের করণীয় হলো জুয়ার আড্ডাখানায় যেতে হবে। জি হ্যাঁ, কালেমা পড়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মাঝে মাঝে লটারির টিকিটটা কাটতে হবে। কাটতে হবে তো নাকি? কালেমা পড়ার পরে এগুলো করণীয় নয়? আর মাঝে মাঝে বোতল গিলতে হবে। কথা কয় না কেন? আপনাকে আমাকে দেখে যদি কেউ ইসলাম শেখে তার এই ধারণাটাই হবে যে কালেমা পড়লে জুয়া খেলতে হয়, কালেমা পড়লে লটারি কাটতে হয়, কালেমা পড়লে সুদ খাওয়া যায়। কেন? আপনাকে দেখেছে তো, সে কোরআন শরীফ খুলবে না, হাদিস শরীফ খুলবে না, সে ইসলামকে জানতে গেলে আপনাকে ফলো করবে, আপনাকে পড়বে। ঠিক বলছি না? ও আপনাকে দেখে শিখেছে, আপনি জুয়ার আড্ডাখানায় গেছেন, ওর অভিজ্ঞতা হয়েছে, আপনি মদের থেকে গিয়েছেন, ওর জ্ঞান হয়েছে, ও ধারণা এটাই হলো কালেমা পড়লে এগুলো চলে। কিন্তু এগুলো করণীয় নয় তো, এগুলো বর্জনীয়। করণীয় কি? জি হ্যাঁ, করণীয়
এই চারটি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, সংক্ষেপ করে বলি নবী আমার জবাব দিলেন, বুনিয়াল ইসলামু আলা 50, ইসলামের মূল ভিত্তি হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হে আসওয়াদ, তুমি কালেমা পড়ে নিয়েছো, এখন তোমার জন্য করণীয় হলো তুমি আল্লাহ পাকের নামাজ আদায় করবে। তোমার জন্য রয়েছে নামাজ, কিন্তু আসওয়াদ এখন তুমি কিভাবে নামাজ আদায় করবে? নামাজের ওয়াক্ত হয়নি। নামাজের জন্য ওয়াক্তের দরকার আছে না নেই? না যখন তখন পড়তে পারি না? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। সাহাবী কদম চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূল। সাহাবী কদম চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূল। আব্বার মাজার দেখতে গিয়ে নবীজি আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মাজার দেখতে গিয়ে নবীজি আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাই, নেককারুল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, আলোচনা অনেক বেড়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করতে চাই। এটা আর একটু বলেই শেষ করবো, কারণ আলোচনা অনেক বাকি রয়ে যাচ্ছে। ওটা থাক, যতটুকু আমি নিয়ে যেতে চাই এটা। তো ইসলামের মূল ভিত্তি 5টা, তার মধ্যে আমার নবী বললেন তোমাকে নামাজ পড়তে হবে, কেননা তোমার জন্য রয়েছে নামাজ। কিন্তু এখন নামাজের ওয়াক্ত হয়নি, তুমি কি করে নামাজ পড়বে? এখানেই ছিলাম তো নাকি? আসওয়াদ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আমার করণীয় কি? নামাজ তো আছে কিন্তু পড়তে পারবো না, ওয়াক্ত হয়নি, আমি কি করব? আল্লাহ নবী বললেন, আসওয়াদ শোনো শোনো, এখন তুমি কি করবে জানো? এখন তুমি রোজা রাখবে, তোমার জন্য রয়েছে রোজা। কিন্তু আসওয়াদ, এটা তো রমজান শরীফ মাস নয় যে তুমি রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ নবী বললেন, তোমার জন্য রয়েছে হজ, তুমি হজ করবে। কিন্তু আসওয়াদ, এটা তো হজের মৌসুম নয় যে তুমি হজ করবে। হজ করার জন্য হজের মৌসুমের দরকার নাই। রোজা রাখার জন্য রমজান আছে না নেই? আর তো কয়েকদিন পরে মনে হয় আসছে, আর মাস দেড়েক বাকি আছে, অত নেই। হ্যাঁ, 1 মাস মতোই বাকি আছে।
মাশাআল্লাহ। রোজা রাখা হবে তো নাকি? হ্যাঁ, গ্যাসের ব্যারাম হয়ে যাবে না তো? হ্যাঁ, মুরব্বীদের না হলেও যুবকগুলোর গ্যাসের ব্যারাম ঠিকই হয়ে যাবে। খালি বলবে আমার বুকে লাগছে, পেটে লাগছে, বুকে লাগছে আর পেটে লাগছে। কেন? গ্যাস হয়ে গেছে। ডাক্তার বলেছে খালি পেটে থাকা যাবে না, থাকলে ওটা আস্তে আস্তে আলসার হয়ে যাবে। তো খালি আমার তো ভাই খালি পেটে থাকা যাবে না, আমি নাচারে খাচ্ছি। তুমি চারে খাচ্ছ না নাচারে খাচ্ছ, ওটা আল্লাহ ভালো জানেন, ঠিক না বল? আল্লাহ ভালো জানেন, কোনো চালাকি চলবে না। রোজা ফরজ করা হয়েছে, রাখতেই হবে। তোমাকেও রাখতে হবে, তোমার বাপকেও রাখতে হবে, ঠিক না বল? মুশফিকিন সিদ্দিকীকেও রাখতে হয়, তার বাপকেও রাখতে হয়। মুশফিকিন সিদ্দিকীর বাপ হলো ছোট হুজুরের ছেলে, সেই ছোট হুজুরকেও রাখতে হয়েছে, ঠিক না বল? ছাড়াছে তো, আমাদের ছাড়াছে তো নাকি? ছাড় নেই, কোন বাপের বেটার ছাড় নেই, রাখতে হবে। ফরজ হয়ে গেছে, কোনো অপশন নেই। ছাড় কখন? তুমি পাগল হয়ে গেছো যখন, খারাপ লাগুক আর ভালো লাগুক, তখন ছাড় আছে, নামাজও ছাড় আছে। পাগলের জন্য নামাজ আছে নাকি? ও ভালো হয়েছে ফের আদায় কর। পাগল যদি ভালো হয়ে যায় কি হবে? ফের নামাজ আদায় করে। ভালো হলি কেন? তোমার জন্য ছাড় কখন? ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر। আল্লাহর কোরআন জানিয়ে দেওয়া হয়েছে তুমি অসুস্থ, মারিদ, রোগগ্রস্ত, ডাক্তার বলছে এখন রোজা রাখা যাবে না, তখন তোমার কি ছাড়তো নাকি? পুরোপুরি ছাড়। আবার ডাক্তারকে পয়সা মেরে বের করে লিও নিয়ে যাবে। অথবা তুমি কোন জায়গায় সফর করছো দূর দেশে, এই দুটো আলা, তুমি অসুস্থ, রোজা রাখলে প্রাণের আশঙ্কা দেখা দেবে, তখন আমরা আবার অনেক সময় ডায়াবেটিস রোগীরাও রোজা রাখলে আমার ডায়াবেটিস বেড়ে যাবে, ঠিক না বল? রোজা রাখলে ডায়াবেটিস বাড়ে না কমে? একটু গবেষণাটা দেখে নেবেন তো, গবেষণাটা দেখে নেবেন। রোজা রাখলে সুগার বাড়ে না কমে? পেয়ে যাবেন আপনি, আশা করি। দেখো ওদিকে আমি যাচ্ছি না আলোচনায়, সতর্কতা অবলম্বন করবেন। তো আল্লাহ নবী বললেন রোজা আছে তোমার জন্য, রোজা রাখতে হবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে বর্ণনা করেন। এখন আবার আধ ঘন্টা সংক্ষেপ করি। হ্যাঁ, সাবজেক্ট একটা অন্যদিক ঘুরে যাবে, একটা সাবজেক্টে ওয়াজ করছি, তাই না? জি হ্যাঁ, শুনে রেখে দিন, নবী আমার বললেন ওয়াসওয়াস, শোনো 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 ওয়াসওয়াস শোনো, তোমার জন্য রয়েছে হজ, তুমি হজ করবে, কিন্তু এটা তো হজের মৌসুম নয়। একটু কমাও, একটু কিলো কোথায়? আমি খুব চিল্লে ফেলছি নাকি? আমার তো এই কোণে আমি চিল্লে ফেলছি নাকি? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ নবী বললেন তোমার জন্য রয়েছে যাকাত, তুমি যাকাত দিবে। কিন্তু আসওয়াদ, তুমি তো সাহিবে নিসাব নও, তুমি তো যাকাত দিবার উপযুক্ত হওনি যে তুমি যাকাত দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আমার জন্য রয়েছে নামাজ, নামাজের ওয়াক্ত হয়নি। আমার জন্য রয়েছে রোজা, রমজানের শরীফ নয়। আমার জন্য রয়েছে হজ, কিন্তু হজের মৌসুম নয়। আমার জন্য রয়েছে যাকাত, আমি সাহেবে নিসাব নয়, তাহলে কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি করণীয় একটু বলে দিন। আল্লাহ নবী ওই সময় কি বললেন? ও রাখাল শোনো, ও আসওয়াদ শোনো, এখন তুমি কি করবে জানো? তোমার ঈমানি ভাইয়েরা, তোমার দ্বীনি ভাইয়েরা, তোমার কালেমা পড়া ভাইগুলো এখন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জিহাদের ময়দানে জিহাদে রত রয়েছে। ও আসওয়াদ শোনো, তোমার কালেমা পড়া ভাইগুলো, ঈমানি ভাইগুলো এখন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষাবলম্বনে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, তোমার
ভাইগুলো জিহাদের ময়দানে জিহাদ করছেন। ও আসওয়াদ, এখন তোমার করণীয় হলো তুমি তোমার ভাইদের সঙ্গী হয়ে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের ময়দানে জিহাদ করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আইয়ুল আমালি আহুব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহুব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী জবাব দিলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। সাহাবা হুজুরা বানু জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, সুম্মা আইয়ু? জি হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুরা বানু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, তারপরে কোন আমল আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, মা বাপের খিদমত করা, মা বাপকে খুশি করা, মা বাপকে রাজি করা। আল্লাহ পাকের নামাজ সময় মতো আদায় করার পরে মা বাপের খিদমত করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। সাহাবা হুজুরা বারো জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, সুম্মা আইয়ু? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সময় মতো নামাজ আদায়ের পরে মা বাপের খিদমতের পরে কোন আমলটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ নবী জবাব দিলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, সময় মতো নামাজ আদায়ের পরে মা বাপের খিদমতের পরে যে আমলটি আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি হলো আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমরা সুয়া জিহাদ করবেন, জিহাদের ময়দানে যাবেন, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আসওয়া জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, কিন্তু আমাকে বলে দিন, বলে দিন, বলে দিন, আমি আসওয়া যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করি তাহলে আমার কি লাভ? আর যদি আমি জিহাদের ময়দান থেকে জিন্দা জীবিত ফিরে আসি তাহলে আমার কি না? আর যদি আমি জিহাদের ময়দানে মারা যাই, ইন্তেকাল করি, শাহাদাত বরণ করি, তাহলে আমার কি লাভ? জোরে কই না সুবহানাল্লাহ, আস্তে করে কই না। আসওয়াদ কি খুঁজছে এখানে? আবারো লাভ। আমি যাব জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে আমার কি ফায়দা? তো আজকে আপনি এখানে বসে আছেন, আপনার ফায়দা আছে বলেই বসে আছেন, কথা বলে না কেন? ফায়দা দেখবে ইমানদার, ফায়দা দেখে, লাভ দেখে। যদি ফায়দা না থাকতো আমরা আসতাম না, আমিও বকতাম না ফায়দা না থাকলে। মানুষগুলো আমার কথা যদি শুনে একটু আমাল করে ফায়দা পাবো না পাবো না? পাবো না পাবো না? জি হ্যাঁ, আপনি জানেন আমার ফায়দা আছে। জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসবো, 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি। জোরে কই না সুবহানাল্লাহ। এটা শুধু আসার জন্য, দান করার জন্য। যারা দান করেছেন নিজের স্বার্থ বুঝে দান করেছেন, বসার জন্য বসে আছেন, দরুদ শরীফ পড়ছি, সালাম পড়ছি, কালেমা শরীফ পড়ছি, সওয়াব আছে না নেই? এই জন্য স্বার্থ, নিজের স্বার্থ বুঝেছি। আমার মুরব্বিটাকে আমি দেখতে চাই জান্নাতে, তাই তার কাছে সওয়াব পাঠাবো, এই জন্য তো বসে আছি। কথা ঠিক না? স্বার্থ ছাড়া এক কদমও আগাই না, আগানো উচিত নয়। আজকে বসে আছি নিজের স্বার্থ নিয়ে। যদি বলেন না আপনার মুখ দেখার জন্য মুখ দেখা হয়ে গেছে, এখন পালাতে পারতেন না? পারতেন না? পারতেন না? পারতেন না? চলে যেতে পারতেন। ওয়াজ শোনার জন্য বাড়িতে গিয়ে শুয়ে থাকলে মাইকের আওয়াজে ওয়াজ শুনতে পাবেন না? পাবেননি? তাহলে বসে আছেন কেন? নিশ্চয়ই ফায়দা আছে, লাভ আছে, এই জন্য বসে আছি। আল্লাহ আমাদের এই বসা আমাদের জন্য ফায়দাদায়ক করেন, বলি আল্লাহুম্মা আমিন। সমাপ্ত করি, পরে নসিবে থাকলে অন্য সময় অন্য কোনো জায়গায় ইনশাআল্লাহ দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করিয়ে নবী।